তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পেরেছো। তো হস্তমৈথুন এটা খুব একটা ওপেন একটা টপিক, কিন্তু এটাও আমাদের হেলথে এফেক্ট ফেলে। আদেও কি ফেলে এটা করলে কি আমাদের শরীরে প্রচুর ক্ষতি হয় নাকি কি ধরনের ক্ষতি হয়, বা এটা থেকে আমরা মুক্তি পাবো কি করে, বা এই হ্যাবিটটা আমরা ছাড়াবো কি করে, কারণ দেখো এটা নিয়েই আজকে কথা বলবো। এটার কারণটা কি? বেসিক্যালি যেটা মনে হয় সেটা হচ্ছে এখনকার ছেলে মেয়েদের মধ্যে আগে যেরকম ছিল যে ছেলে মেয়েদের মধ্যে খেলাধুলা, ছেলেদের মধ্যে যে খেলাধুলা, ইভেন ছেলেরা চাকরি করে ফিরেও মনে হয় একটু আড্ডা দেওয়া, তোমার মাইন্ড এফেক্ট করবে, তোমার মধ্যে চঞ্চলতা বৃদ্ধি পাবে, তুমি কোনো কাজে ফোকাস করতে পারবে না। তো এইগুলোর জন্য কিন্তু এই যে একাকিত্ব, মেনলি একাকিত্ব, বন্ধুদের সঙ্গে না মেশা, একসাথে থেকে একসাথে বসে কথা বছর এইরকম এজে যখন থাকে বা 17 বছর, তাদের কিন্তু সেই কতটা কিন্তু বিবেক বিবেচনাটা থাকে না যে আমি কোন জায়গাটায় কতটা কি পরিমাণে কতটা সময় দেব, বা কতটা কাজ করব, কতটা কাজে জিনিসটাকে লাগাবো, কতটা খারাপ কাজে লাগাবো, সেই জিনিসটা কিন্তু তার অতটা কিন্তু ম্যাচুরিটিটা কিন্তু থাকতে পারে না। মনে রাখবে, যে পুরুষ বীর্য ধরে রাখতে পারে সেই আসল পুরুষ, বীর্য আর ধৈর্য যে পুরুষ ধরে রাখতে পারে সেই আসল পুরুষ। এখনো তো I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. তোমরা নিশ্চয়ই আজকের ইন্ডিস ভিডিওটা দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে কোন টপিকে কথা বলতে চলেছি। তো চলো দেখে নিই ভিডিওটাতে কি বলছি। তো দেরি না করে চলো দেখে নিই। তো চলো দেখে নিই আমরা। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা খুব ভালো আছো। এই ভিডিওটা কিন্তু আমাদের ইউথদের জন্য, আর আমার অডিয়েন্সরাও তাই, ইয়াং ছেলেমেয়েরা অনেকেই আমার ভিডিও দেখো। তো আজকে আমরা হেলথ রিলেটেডই একটা কথা বলবো, কিন্তু একটা বদ অভ্যাস নিয়ে কথা বলবো, যেটা আমরা প্রায় কম বেশি সবাই জানি। তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পেরেছো। তো হস্তমৈথুন এটা খুব একটা ওপেন একটা টপিক, কিন্তু এটাও আমাদের হেলথে এফেক্ট ফেলে। আদেও কি ফেলে এটা করলে কি আমাদের শরীরে প্রচুর ক্ষতি হয় নাকি কি ধরনের ক্ষতি হয়, বা এটা থেকে আমরা মুক্তি পাবো কি করে, বা এই হ্যাবিটটা আমরা ছাড়াবো কি করে, কারণ দেখো এটা নিয়েই আজকে কথা বলবো। দেখো সবকিছুই ভালো, কিন্তু সেটা লিমিটেডের মধ্যে, কোনো কিছু যেন আমাদেরকে কন্ট্রোল না করে, তাহলেই আমরা আর এগোতে পারবো না, আমাদের লাইফ হ্যাম্পার হবে। দেখো ইউথ যে যুগটা আছে, সেখানে একটা সবচেয়ে বড় কথা হচ্ছে, তুমি যে কোনো নেশা ভাঙ করছো কি যে কোনো খারাপ জিনিস করছো, দেখো পৃথিবীতে সব খারাপের মধ্যে একটা কিছু না কিছু একটা ভালো হয়। তো সেই যে জিনিসটা আছে, যে কোনো জিনিসই, পৃথিবীর যা কোনো জিনিস আছে, তুমি যেন সেটাকে কন্ট্রোল করতে পারো, সেই জিনিসটা যেন তোমাকে না কন্ট্রোল করে। যে কোনো জিনিস যদি তোমাকে কন্ট্রোল করে, তাহলেই কিন্তু সেটার কিন্তু ভয়ানক পরিণতি তোমার জীবনের মধ্যে নেমে আসবে। তো সেটা নিয়েই আজকে কথা হবে, যে আজকে সেটার মধ্যে একটা টপিক হচ্ছে যে হস্তমৈথুন, যে এই জিনিসটাকে কি করে আমরা প্রিভেন্ট করবো না, আমরা এটা করবো না, এবং এটা করলে আমাদের হেলথে কি কি এফেক্ট পড়ে, আদেও কি পড়লে কি পড়ে। তো চলো আমরা ডিরেক্ট কথাতে আলোচনাতে ঢুকে পড়ি। তো দেখো, এবার আমরা ডিরেক্ট কথা বলবো যে এটার কারণটা কি। বেসিক্যালি যেটা মনে হয় সেটা হচ্ছে এখনকার ছেলে মেয়েদের মধ্যে আগে যেরকম ছিল যে ছেলে মেয়েদের মধ্যে খেলাধুলা, ছেলেদের মধ্যে যে খেলাধুলা, ইভেন ছেলেরা চাকরি করে ফিরেও মনে হয় যেন একটু আড্ডা দেওয়া, একটু খেলাধুলা করা, একটু মাঠে যাওয়া, সেইটা তো এখন উঠে গেছে। এখন সবাই যে যার মতো, নয় গেম খেলছে, নয় ফোন নিয়ে বসে রয়েছে। ডিজিটাল দুনিয়াটা কিন্তু এখন অনেকটা পরিমাণে এগিয়ে গেছে, পুরোটাই ডিজিটাল। আর এখন এই যে জিনিসটা যে পুরোপুরি যে ডিজিটাল হয়ে গেছে, বা পুরোপুরি যে অনলাইন বেস হয়ে গেছে, এই যে তোমরা যে সবাই যে ডিজিটাল দুনিয়াটার মধ্যে ঢুকে যাচ্ছে, যেটার কারণে কিন্তু মাঠে যাওয়া কমে যাচ্ছে। মানে ধরো বন্ধু বান্ধব মিলে ঘুরতে যাওয়া, চারিদিকে যাওয়া, খেলাধুলা করা, এই জিনিসগুলো কমে যাচ্ছে। সবাই একা একা হয়ে যাচ্ছে, সারাক্ষণ তাদের হাতে ফোন চলে আসছে, ফোনে সারাক্ষণ তারা
কিছু না কিছু চলাচ্ছে। কটা ছেলে দেখো সেলফ কন্ট্রোল যতই বলো সবার মধ্যে থাকে না, যে আমি আমার ফোনটাতে একটা নেট রিচার্জ করে, এখন যদি রিচার্জের দাম বেড়ে গেছে, রিচার্জ করে আমি কি করব? আমি 4টি ইউটিউবে প্রোডাক্টিভ ভিডিও দেখবো, আমি কাজ করব, আমি ফেসবুকে মেম শেয়ার করবো, না কি করব? পুরোটাই আমার উপরে। এবার সেটা কজন পারে? যারা পাচ্ছে না তারাই হাতছানিতে। দেখো এটা একেবারেই হস্তমৈথুন খারাপ না, এটা মেন্টাল রিল্যাক্সেশনের জন্য একটা খুব ভালো ওয়ে, বাট সেটা যদি তুমি প্রতি মুহূর্তে করতে থাকো, যে এটা ছাড়া আমি কিছু ভাবতেই পারছি না, তো এতে তোমার কিন্তু গোটা লাইফে এফেক্ট করবে, তোমার পড়াশোনাতে এফেক্ট করবে, তোমার রিলেশনশিপে এফেক্ট করবে, তোমার মানে কি বলবো, তোমার মাইন্ডে এফেক্ট করবে, তোমার মধ্যে চঞ্চলতা বৃদ্ধি পাবে, তুমি কোনো কাজে ফোকাস করতে পারবে না। তো এইগুলোর জন্য কিন্তু এই যে একাকিত্ব, মেনলি একাকিত্ব, বন্ধুদের সঙ্গে না মেশা, একসাথে থেকে একসাথে বসে কথা বলাটাই কমে যাচ্ছে। এখন 4টে ছেলে একসাথে বসলে 4টে ছেলেই ফোন ঘাটছে, আগে 8টা ছেলে ছিল, আড্ডা মারা, একটু আলোচনা করবো, একটু আড্ডা মারবো, একটু খেলবো, এগুলো এখন নেই। তুমি দেখো না প্রচুর মাঠ, কিন্তু ছেলেদের দেখো 4টে জায়গায় গ্রুপ, 5টা জায়গায় গ্রুপ, এবং গ্রুপের মধ্যে দেখো ভালো গ্রুপও হয় যেখানে আলোচনা, কিন্তু বেশিরভাগ গ্রুপ যেগুলো খুব মফস্বলের ভিতরে, খারাপ আলোচনা, প্লাস যখন কেউ 15 বছর 16 বছর এইরকম এজে যখন থাকে বা 17 বছর, তাদের কিন্তু সেই কতটা কিন্তু বিবেক বিবেচনাটা থাকে না যে আমি কোন জায়গাটায় কতটা কি পরিমাণে কতটা সময় দেব, বা কতটা কাজ করব, কতটা কাজে জিনিসটাকে লাগাবো, কতটা খারাপ কাজে লাগাবো, সেই জিনিসটা কিন্তু তার অতটা কিন্তু ম্যাচুরিটিটা কিন্তু তার ভেতরে থাকে না। এবার সেই বয়সে সেই যদি এটার মধ্যে হয়ে যায়, তাহলে তোমার ন্যাচারালি কিন্তু, আমরা আসছি পরের টপিক, যে এটা করলে কি কি হয়। তো বেসিক পয়েন্ট এটা, তো করলে কি কি হয় আমরা বলবো, এবং লাস্টে বলবো কি করে এটা থেকে তোমরা মুক্তি পাবে। তো এবার আমরা চলে যাই যে এইটা করলে মেন্টাল রিল্যাক্সেশন তো বটেই, কিন্তু করলে কি কি ব্যাড এফেক্ট তোমাদের জীবনে পড়ে। তো এবার আমরা যেরকম বললাম, জানবো করলে কি কি ক্ষতি হয়। প্রথম যেটা তোমার ক্ষতি হয়, 15-16 বছর থেকে তুমি তো ভাবছো, দেখো যে কোনো জিনিস আমরা শুরু করি মজাতে, তারপর মজাটা মজা হতে হতে সাজা হয়ে যায়। প্রথম দারুণ লাগে, খুব ভালো লাগে, কিন্তু এরপর তোমাকে সেটা কন্ট্রোল করতে থাকে। তুমি ঘর থেকে বেরোবে এরকম একটা ফিলিং হয়, ঠিক আছে? তারপরে তুমি ইভেন তোমার মেন এফেক্ট পড়ে তোমার পড়াশোনাতে। কেন পড়ে? তোমার এইটা শান্ত থাকতে পারে না, কন্ট্রোল থাকতে পারে না। মনে রাখবে, যে পুরুষ বীর্য ধরে রাখতে পারে সেই আসল পুরুষ, বীর্য আর ধৈর্য যে পুরুষ ধরে রাখতে পারে সেই আসল পুরুষ। এখন হয়তো কথাটা খুব জ্ঞানের মতো শোনাবে, বাট যদি তোমাদের যখন তোমার এটা বয়স হতে থাকবে, তুমি বুঝতে পারবে, যখন তুমি বড় হতে থাকবে, বা তোমার যখন এজটা সেই জায়গায় যাবে, তখন আর যখন তোমার মধ্যে সেই ম্যাচুরিটিটা আসবে, তখনই কিন্তু তুমি কথাটার মানেটা কিন্তু বুঝতে পারবে আস্তে আস্তে করে। এবং তোমার যখন সঠিক সময় হবে, একটা পার্টনার হবে, বিয়ে হবে, তখন তুমি বুঝতে পারবে যে তুমি ওই সময়ের ওই ভুলগুলোর মাসুল এখন দিচ্ছ। প্রথম পরে তোমার স্টাডিতে এফেক্ট, দ্বিতীয় পরে তোমার মেন্টাল হেলথে এফেক্ট, তোমার মধ্যে কোনো প্রোডাক্টিভিটি বেঁচে থাকবে না একদম। আর যত তোমার মেন্টাল হেলথটা নষ্ট হতে থাকবে না, আস্তে আস্তে কিন্তু সেখান থেকে কিন্তু তোমার শরীরটাও নষ্ট হতে থাকবে। কারণ তোমার মেন্টাল, যখন তোমার মাথা থেকে সেই জিনিসটা আসছে না, তখন তুমি কিন্তু শরীর থেকে ফিজিক্যালি কিন্তু সেই জিনিসটা তুমি করতে পারবে না। আস্তে আস্তে তোমার কি হতে থাকবে, এটা অতিরিক্ত করতে করতে কিন্তু আমাদের শরীরের যে এটিপি বা তোমার এমপি, ঠিক আছে, এই যে জিনিসটা আছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট বা অ্যাডিনোসিন মনোফসফেট, এই যে জিনিসগুলো আছে, এগুলো কিন্তু আস্তে আস্তে করে ক্ষয় হতে থাকবে। কারণ কি, তোমার হরমোনাল ব্যালেন্সটা কিন্তু নষ্ট হবে। আর যত হরমোনাল ব্যালেন্সটা তোমার নষ্ট হতে থাকবে, তত কিন্তু তোমার যে শরীরের কাঠামো আছে বা তোমার শরীরের গঠন আছে, বা বয়স অনুযায়ী হরমোনের চাপের জন্য যেরকম ভাবে তোমার শরীরটা করা দরকার বা যেরকম ভাবে এগোনো দরকার, বা যে ধরনের শরীরটা তোমরা পেতে, ধরো একটা 18 বছর থেকে 20 বছরের হরমোনাল চেঞ্জেসের জন্য যেরকম ভাবে শরীরটা বাড়া দরকার, গ্রোথ হওয়া দরকার, সেই জায়গায় সেটা কিন্তু বাধা পড়ে যাবে। তুমি দেখবে তোমাদের বন্ধুদের গ্রুপে যে ছেলেটা এইগুলো তো বেশি অ্যাডিক্টেড, তার লালিত্য কি, আর গ্রুপে যে ছেলেটা ওয়ার্কআউট করছে, ডায়েট মেনটেন করছে, কাজ করছে, তার জৌলুসটা কি তোমরা নিজেরাই প্রমাণ পেয়ে যাবে। তো জৌলুস নষ্ট হয়, তোমার ফিজিক্যাল, তোমার মাসেল লস হয়তো এটা ও পরে আসছে, কিন্তু তোমার না ফিজিক্যাল এক্সারসাইজ করে যে ক্যাপাসিটি, যে স্ট্রেংথ, যে স্ট্যামিনা। ফিজিক্যাল এক্সারসাইজ মানে কিন্তু এমন কথা বলা হচ্ছে না যে জিমে গিয়ে ওয়েট তোলার কথা না। তুমি নিত্যকার দিনে তোমার অনেক রকমের কাজ থাকে, ঠিক আছে, অনেক ধরনের কাজ, এদিক ওদিক যাওয়া, পড়াশোনা করা, বা আরো বিভিন্ন ধরনের এক্সেট্রা অনেক কাজ থাকে, ঠিক আছে। এই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি গুলো, এগুলোতে কিন্তু আস্তে আস্তে তোমার কিন্তু এফেক্ট করতে পারে। কারণ কি এটা তোমার করতে থাকলে কিন্তু তোমার যে বডি যে প্রডিউস যে জিনিসটা করছে, বা যেটা থেকে তোমার এনার্জিটা আসছে, বা যেটা থেকে তোমার ক্রিয়েটিভিটা তোমার
রিবিল্ড করছে সেই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে করে কিন্তু ডাউন হতে থাকবে। আর এই জিনিসটা যত ডাউন হতে থাকবে তোমার নিত্যকার দিনে যে কাজগুলো আছে সেই কাজগুলোর ওপর কিন্তু তোমার এটা এফেক্ট ফেলবে। তো এগুলো গেল ব্যাপার। এবং যখন তোমার ভবিষ্যতের টাইম আসবে, যখন তুমি বাবা হতে যাবে, প্রত্যেকটা পুরুষ প্রত্যেকটা মেয়ে একটা সময় তো আসে যখন আমরা আরেকটা বাবা বা মা হই, তখন তোমার এনার্জিটা কিন্তু বা তখন তোমার সেই জায়গাটা কিন্তু প্রচুর ক্ষতি হবে। এবং দেখো তুমি এটা তোমার এই যে যেটা করছো সেটা তুমি ওয়েস্ট করছো, তোমার এনার্জির ওয়েস্ট, তোমার শরীরের যে একটা জিনিস মানে তোমার পুরো ক্ষতি করছো। এবং আর একটা এর সঙ্গে কথা বলা যায় যে তোমরা যারা ইয়াং এজের ছেলে আছো তারা কিন্তু প্রচুর ভালোভাবে খাওয়া দাওয়ার ডায়েট মেনটেন করো না, প্রচুর উল্টোপাল্টা করো না, এটা ওটা নেশা ভানের মধ্যে থাকো। তোমরা এখন মনে হবে যারা এটাই তো লাইফ, এটাই তো বিন্দাস চলছে, কোনো অসুবিধা হচ্ছে না, তোমরা ভুল বলছো। কিন্তু এখন বাবা বলছে বুঝতে পারবে না, যখন তুমি বাবা হবে, যখন তোমার ঘরে একটা বউ আসবে, পরিষ্কার কথা, পরিষ্কার বাংলা ভাষায় ভিডিও, বাংলা কথা, তখনই কিন্তু তোমার প্রবলেম হবে। তো এবার আমরা জানবো যে কি করে এটাকে রোধ করবে। আর এটা করলে কি তোমাদের মাসেল লস হয়, এটা করলে কি তোমাদের শরীর পুরো ভেঙে যাবে, তো সেটা সৌনকি বেশি ইলাবোরেট করতে পারবে। তো চলো নেক্সট টপিকে চলে যাই। তো এবার আমরা যাব মেন একদম কথাতে, কি করে এটাকে দূর করবে এবং এটার সঙ্গে মাসেল লস বা রোগা হয়ে যাওয়া বা ওই রকম ভাবে এটার কি সম্পর্ক আছে। দেখো ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা হস্তমৈথুন করলে কোনো সময়তেই তোমার মাসেল লস হয় না, স্পষ্ট বাংলা কথা, ঠিক আছে। বা কোনো সময় যে তুমি মনে করছো যে আমি জিমে গিয়ে ওয়ার্কআউট করতে পারছি না বা আমার ভালো লাগছে না বা সেই আমার এনার্জিটা আসছে না, আমার এনার্জিটা হয়তো নষ্ট হয়ে গেছে, ওরকমভাবে কিন্তু কোনো কিছু হয় না। সম্পূর্ণ আমাদের যে জিনিসটা পুরোপুরি ব্যালেন্স করে সেটা হচ্ছে আমাদের কিন্তু মাইন্ড টু মাসেলের যে কানেকশানটা থাকে সেটা কিন্তু পুরো জিনিসটাকে কিন্তু মেনটেন করে। তো তুমি যখনই জিনিসটা করছো বা জিনিসটা এখন হ্যাবিচুয়েট হয়ে গেছো বা জিনিসটা এখন সবসময় করছো, তখন কিন্তু প্রথমেই বললাম যে তোমার কিন্তু মাইন্ডের মধ্যে এফেক্ট করবে। আর যখন তোমার মাইন্ডটা যখন ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে বা মাইন্ডটা যখন অন্যদিকে ঘুরে যাবে, মাইন্ডে যখন ওই জিনিসটা ঢুকে যাবে একটা খারাপ একটা ধারণা বা খারাপ জিনিস, তখন কিন্তু তোমার মনে হবে যে আমার মাসেলটা হয়তো ছোট হয়ে যাচ্ছে, আমার বডিতে হয়তো এনার্জি আসছে না। কিন্তু এটা কিন্তু একবার দুবার তিনবার বা টুকটাক এরকম করতে থাকলে কিন্তু সেই জিনিসটা কিন্তু হয় না। যেটা হয় সেটা হয় কিন্তু মাইন্ডটা নষ্ট হয়, মাইন্ডটা ডিস্ট্র্যাক্ট হয়, সেটার জন্য আমরা মাইন্ড থেকে মাসেলটাকে কানেকশন করতে পারি না। যখনই আমরা মাইন্ড থেকে মাসেলটাকে কানেকশন করতে পারবো না, তখনই আমার যে আমি যতই খাই যত এক্সারসাইজ করি যাই করি, আমার এক্সারসাইজ করলে পাম্পও করবে না, আর আমি যদি সেটাকে যদি সেরকম ভাবে যদি খাইও, আমার মাইন্ডটা যেহেতু আমার মাসেলের সাথে কানেক্ট নেই, সেহেতু কিন্তু আমার সেই গেইনিংটাও হবে না বা সেই এনার্জিটা আমি প্রডিউস করতে পারবো না। তো এটা সম্পূর্ণ কিন্তু মাইন্ডের খেলা। আমাদের মাইন্ডে সেই জিনিসটা ডিস্ট্র্যাক্ট করছে, তার জন্য কিন্তু আমাদের এটা মনে হচ্ছে। এটা একদমই ভুল মিথ যে আমরা হস্তমৈথুন করলে আমার মাসেল লস হয়ে যাচ্ছে, আমার এনার্জি লস হয়ে যাচ্ছে। হ্যাঁ, এনার্জি লসটা তখন হয় যখন তুমি সেটাকে একটা হেভি পর্যায়ে নিয়ে যাচ্ছ, নন স্টপ অনেকদিন ধরে করছো, ঠিক আছে, দিনের মানে 4 বার 5 বার মানে টাইম নেই, মানে সব সময় এটাই তোমার লাইফ, এই সব একদমই। তখন কিন্তু গিয়ে জিনিসটা হয় প্রথমে কিন্তু অল্প করলাম বা একটা লিমিটেড করলাম, উইকে 2-3 বার কোনো প্রবলেম নেই। বাট এটা মানে বলছি তো তোমার যদি কন্ট্রোল করে যে তুমি ঘর থেকে বেরোতেই পারছো না এটা করে, তুমি গার্লফ্রেন্ডের সঙ্গে দাদাই করতে পারছো না এটা না করে, ইভেন এমনও অনেকে আছে যাদের গার্লফ্রেন্ডের সামনে দাঁড়াতেও পারে না। মানে আমি খুব ফ্র্যাঙ্কলি বলছি, এরকম অনেক কেসেস থাকে যে তাদের একটা মেয়েকে দেখে ওই রকম কিছু তো হয়ই না এবং কোনো রকম কোনো লিবিডোই থাকে না, কিন্তু ওই এমন নেশা ওই জায়গাতে চলে আসে। একদম, তারা কিন্তু সেখানেও কিন্তু পার্টনারকে দেখলে তাদের মাথার মধ্যেও কিন্তু এটা করে যে আমি ওই জিনিসটা করব, ওইটার প্রতি অ্যাডিক্টেড, তার ওইটাতেই বেশি মজা আসে, ঠিক আছে। তো এই যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু সত্যি একটা খারাপ অভ্যাস। তো এবার আমরা জানবো কি করলে তোমাদের এটা হবে না। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে তোমরা নিজেদেরকে কোনো প্রোডাক্টিভ কাজে এঙ্গেজ করো। যদি তোমার লাইফে পড়াশোনা, দেখো পড়াশোনাটা আজকালকার ইয়াং ছেলেমেয়েরা পড়াশোনাতে অত ইন্টারেস্ট নেই, তোমার যদি গেম খেলতে কোনো কিছু তোমার ভালো লাগে, যে গেম হতে পারে সেটা, তার আমি গেম অ্যাডিকশনের কথা বলছি না, তোমার হতে পারে কোনো বই পড়তে ভালো লাগে, তোমার হতে পারে মুভি দেখতে ভালো লাগে, তোমার হতে পারে একটু গেম কিছু একটা মাঠে আউটডোর, আমি বলবো গেম হলো সেটা আউটডোরে গিয়ে খেলো। সেকেন্ড মানে প্রোডাক্টিভ কোনো কিছুতে এঙ্গেজ করো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ঘর থেকে বাইরে বেরো, ঘর থেকে বেরিয়ে বাইরে লোকের সাথে মেশো। তুমি একা থাকাটা একদম তোমাকে বন্ধ করতে হবে, ঠিক আছে। যে আমি ঘরের মধ্যে রয়েছি, আমি সারাক্ষণ গেম খেলছি, সারাক্ষণ শুয়ে রয়েছি, সারাক্ষণ আমি ফোনের মধ্যে ল্যাপটপের মধ্যে মুখ গুজে পড়ে রয়েছি, এই জিনিসটা সবার আগে কাটাতে হবে। ঘর থেকে বেরো, 5টা মানুষের সাথে মেশো, 5টা বন্ধুর সাথে মেশো, চারিদিকে ঘোরো, এনজয় করো, তাদের সাথে বাইরে গিয়ে আউটডোর গেম খেলো। এই জিনিসটা কিন্তু তোমাকে সবার আগে করতে হবে, তোমাকে একা থাকাটা কিন্তু আগেই তোমায় বন্ধ করতে হবে। এবার কথা হচ্ছে কিছু কিছু
বন্ধু হয় এরকমই, সেক্ষেত্রে নিজের থেকে এজের একটু কারোর সাথে মেশো, যে তোমাকে ভালো উপদেশ দিতে পারবে, যে দাদা বা তোমার থেকে একটু বড়, ছেলেদের তো এইসবে কোনো সমস্যা হয় না। এরপরের পয়েন্টটা হচ্ছে ভালো মতো তোমার স্লিপ সাইকেলটাকে কন্ট্রোল করো, রাতে বেশি জেগো না, কারণ তুমি যত তাড়াতাড়ি রাতে ঘুমিয়ে পড়বে, মেডিটেশন করে একটু ঘুমাও, তোমার ঘুমটা ভালো হয়, যত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে তোমার মাথায় থিঙ্কিং গুলো চলবে না, কারণ সারাদিন তুমি যতই বাইরে থাকো, রাত্রিবেলা এই জিনিসটা সম্পূর্ণ কিন্তু বারবার একটাই কথা বলা হচ্ছে, এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ কন্ট্রোল করে মাইন্ড, ঠিক আছে? মাইন্ডকে তোমাকে কিন্তু কন্ট্রোল করতে হবে, যে আমার মাথা থেকে ওই জিনিসটাকে বার করতে হবে। আমি যদি মাথা থেকে জিনিসটা যদি বার করতে পারি, তাহলেই আমি কিন্তু এটা থেকে মুক্তি পেতে পারবো, নয়তো কিন্তু কখনোই তুমি গায়ের জোরে বা গা দিয়ে করে বা আমি ফিজিক্যালি ভাবে এটাকে কিন্তু আমি রোধ করতে পারবো না, কোনো দিন পারবো না। জিম জয়েন করে যাও, ছেলেরা আছো ঘরে থেকে হচ্ছে না, বাইরে কোনো বন্ধু নেই, মিশতে পারো না, জিম চলে যাও, 3 থেকে 4 ঘন্টা জিমে কাটিয়ে আসো। একদম। এখন গরমকাল, তুমি সুইমিংও করতে পারো, বা তুমি অন্য যে কোনো তোমার যে খেলাটা ভালো লাগে সেটা খেলতে পারো, খেলতে ভালো লাগে ফুটবল খেলতে পারো, দিয়ে তুমি রাত্রিবেলা অটোমেটিক্যালি টায়ার্ড থাকবে, তো তুমি তখন ঘুমিয়ে যাবে। একদম। তো এইটা করো, মেডিটেশন করো, খাওয়া দাওয়া প্রপার করো, আর সবথেকে ইম্পর্টেন্ট নিজের সার্কেলটা চেঞ্জ করো। দেখো আমরা খুব ভালো করে জানি কে আমার জন্য ভালো, কে আমার জন্য খারাপ, কিন্তু আমরা কি করি, নিজেদেরকে বের করতে পারি না, আমরা সেটার মধ্যে জড়িয়ে যাই। তো সেটাকে বুঝে সেই আস্তে আস্তে সেই জায়গাগুলো, ঝগড়াঝাটি নয়, কাট অফ করতে থাকো, যে এইটা কাট অফের দরকার নেই, তুমি টাইমটা কমিয়ে দাও, যে এই জায়গায় আমি যেখানে 4 ঘন্টা কাটাতাম সেখানে আমি 1 ঘন্টা কাটাবো, ওই 3 ঘন্টাটা আমি অন্য জায়গায় দেবো, প্রোডাক্টিভ কাজে দেবো। এভাবে টাইম ম্যানেজমেন্ট করো, দেখবে এই হ্যাবিটটা থাকবে না। তো যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, ইয়াং ছেলেরা যারা আছো দেখো, শেয়ার করো, লজ্জার কিছু নেই, কথা বলো, এবং যদি দেখো যে কোনো কিছুতেই কিছু হচ্ছে না, দেন তুমি কোনো রকম কোনো সাইকোলজিস্ট হতে পারে, ডাক্তারের সঙ্গে কন্ট্যাক্ট করে হবে না, মানে তোমার মাইন্ডটাকে যাতে কন্ট্রোল করতে পারে এরকম কারোর সঙ্গে যোগাযোগ করো। তো যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। ইয়াং ছেলেরা ভালো করে দেখো, লজ্জা পেও না, শেয়ার করো, ভালো থেকো, সুস্থ থেকো। দেখো আবার একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।